নমস্কার বন্ধুরা, আমি সুমনা আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকের আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা কীভাবে ড্রাগন গাছের ডাল থেকে খুব সহজ পদ্ধতিতে নিজেরাই বাড়িতে ড্রাগন গাছ তৈরি করতে পারবে। যদি তোমাদের কাছে একটা গাছ থাকে তাহলে সেই একটা গাছ থেকে অনেক গাছ তৈরি করতে পারবে। আর যদি না কোনো গাছ থাকে তাহলে তোমরা কোথাও থেকে একটা ডাল জোগাড় করে সেই ডাল থেকেও কিন্তু এই ড্রাগন গাছ তৈরি করতে পারো। আর কীভাবে তৈরি করছি সেটাই দেখো। এখানে দেখো আমি কিন্তু একটা গাছ থেকে ডাল কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর ডালটা কিন্তু আমি এখানে পুরানো নিয়েছি, যে ডালে ফল হয়েছিল। এই ডালটাতে কিন্তু 3টে ফল হয়েছিল, এই দেখো দাগ হয়ে রয়েছে। আর পুরানো ডাল নিলে কি হয়, এই ডালগুলো থেকে যখন গাছ তৈরি হবে এই গাছগুলোতে কিন্তু খুব তাড়াতাড়ি ফল চলে আসে। আর ড্রাগন গাছের যে কোনো ডাল থেকেই চারা তৈরি করা যায়। যদি আমরা নতুন ডাল থেকে চারা তৈরি করি, গাছ তৈরি করি, তাহলে সেই গাছগুলোতে কিন্তু ফল আসতে একটু সময় লাগে। আর দেখো যে দিকটা আমি গাছ থেকে কেটেছি ওই দিকটাতে আমি কিন্তু এবারে কেটে নেব। আর কীভাবে কাটছি সেটাই দেখো। এই যে দেখতে পাচ্ছ কাঁটার শিরা রয়েছে 3টে। আর যে দিকটা আমি গাছ থেকে কেটেছি সেদিকটা দেখো, ওই কাঁটার শিরা কিভাবে কাটছি। এই দেখো এরকমভাবে কিন্তু কাটতে হবে। এরকমভাবে ওই 3টে যে কাঁটার শিরা রয়েছে ওই 3টে শিরাই কেটে নেব। আর যেটা দিয়ে কাটবে অবশ্যই কিন্তু সেটাকে স্যানিটাইজ করে নিতে হবে। এই দেখো কেটে নিয়েছি, 3টে শিরাই কিন্তু আমি সমান করে কেটে নিয়েছি। একটু নিচের দিকটা সূচালো হয়ে গিয়েছে। আর এবারে এই কাটা জায়গায় আমি কিন্তু একটু রুট হরমোন লাগিয়ে দেব। রুট হরমোন যদি না তোমাদের কাছে থাকে তাহলে রুট হরমোনের বদলে কিন্তু অ্যালোভেরা জেল ব্যবহার করলেও হবে। আর যদি না কিছুই থাকে, যে রুট হরমোন বা অ্যালোভেরা জেল, তাহলে কিন্তু এরকমভাবে কাটিং করে মাটির মধ্যে বসিয়ে দিলেও কিন্তু সেই ডাল থেকে কিন্তু চারা তৈরি হবে। কারণ আমি যখন প্রথমের দিকে এরকম ডাল থেকে চারা তৈরি করেছিলাম, তখন কিন্তু আমার কাছে কিছুই ছিল না, না রুট হরমোন না অ্যালোভেরা জেল। আমি কিন্তু তখন এরকমভাবেই কাটিং করে মাটির মধ্যে বসিয়েছিলাম। আর রুট হরমোনটা দিলে কি হয়, এখান ডাল থেকে কিন্তু খুব তাড়াতাড়ি শিকড় চলে আসে। দেখো আমি কিন্তু রুট হরমোনটা একটু লাগিয়ে দিয়েছি। আর এবারে এই ডালটাকে কিন্তু আমি এই কৌটোটার মধ্যে বসিয়ে দেব। আর কৌটোটার মধ্যে একটু মাটি দিয়ে নিয়েছি, গোবর সার মেশানো মাটি রয়েছে। আর এই ডালটাকে বসানোর পরে তারপরে ওপর থেকে আরেকটু মাটি দিয়ে দেব। আর এখন কিন্তু এই মাটির মধ্যে কিন্তু কোনো সার মেশানো যাবে না, শুধু গোবর সার ছাড়া। যেহেতু আমরা তো যারা ছাদ বাগান করি বা গাছ বসাই তাদের কাছে তো সবসময় গোবর মেশানো মাটি তো রেডিই থাকে। দেখো ওপর থেকে এবার একটু মাটি দিয়ে দিচ্ছি। আর খুব সাবধানে কিন্তু কাজটা করতে হবে, যেহেতু ডালগুলোতে প্রচণ্ড কাঁটা রয়েছে, হাতে গেঁথে যাওয়ার একটা ভয় থাকে। দেখো মাটি কিন্তু দিয়ে দিয়েছি, এবারে একটু জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি। আর এবারে এই ডালটাকে আমি কিন্তু একদম ছায়ায় রাখবো, ছাদের মধ্যেই রাখবো। দেখো এখানে এখন ডালটাকে রেখে দেবো। এখানে 2টো পেয়ারা গাছ রয়েছে। আর পেয়ারা গাছের ছায়া কিন্তু এখানে থাকে, রোদ পড়ে না। আর তাই এখানেই এখন ডালটা থাকবে। আর কিছুদিনের মধ্যেই কিন্তু এই ডালটা থেকে চারা তৈরি হয়ে যাবে। আর এই চারাটা কিন্তু তখন আমি বসাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই দেখো আমি কিন্তু ওই রকমভাবে, এই যে এখানে দেখতে পাচ্ছ কতগুলো গাছ রয়েছে, আমি কিন্তু এই সব গাছ এরকমভাবেই তৈরি করেছি। আমি কিন্তু নার্সারি থেকে যে আমি একটা ডাল বসালাম ওর থেকেও কিন্তু ছোট আর একদম কিন্তু মানে নতুন ডালের চারা গাছ কিনে নিয়ে এসেছিলাম। আর সেই গাছ থেকে আমি কিন্তু এখন এত গাছ তৈরি করেছি। এই দেখতে পাচ্ছ এইগুলোও কিন্তু সব তৈরি করেছি। এগুলো সব ফলের ক্যারেটের মধ্যে বসিয়েছি। এখানে কিন্তু 4টে ক্যারেটের রয়েছে। 4টে ক্যারেটের মধ্যে আমি কিন্তু এক একটা ক্যারেটের মধ্যে 3টে 4টে 2টো এরকমভাবে কিন্তু গাছ কিন্তু বসিয়েছি। আর এই সাইডটাতে এখনও অনেক চারা রয়েছে। আর আমার ছাদটা যেহেতু খুবই ছোট, তার জন্য আর বসানো হয়নি। আর যেহেতু এইগুলো তো কাঁটা, গায়ে লেগে যাওয়ার একটা ভয় থাকে। আর এই গাছগুলোতে কিন্তু এখনও ফল আসেনি। আশা করছি এবছর এই গাছগুলো থেকে ফল পাবো। আর এই দিকে যে গাছগুলো দেখতে পাচ্ছ এই গাছগুলো থেকে এবছর ফল পেয়েছি, সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর আমি কিন্তু এই ড্রাগন গাছের ডাল কিন্তু অনেককেই দিয়েছি বসানোর জন্য। আর এখন তো আমরা অনেকেই গাছ ভালোবাসে, আমরা যদি এরকমভাবে ডাল কাউকে দিই তারা কিন্তু খুবই খুশি হবে। আর এই দেখো এই শিম গাছটাতে এই ডালটাতে
পোকার আক্রমণ হয়েছিল, একদম ছোট কালো রঙের পোকা এই ডালটাতে, তোমরা দেখিয়েছিলাম তোমাদের। আর আমি কিন্তু দুদিন আগে সার্ফ আর হলুদ গুঁড়ো মিশিয়ে জলের মধ্যে গুলে স্প্রে করেছিলাম। আর দেখো দুদিনের মধ্যেই কিন্তু সব পোকাগুলো নষ্ট হয়ে গিয়েছে, আর একটাও কিন্তু পোকা দেখতে পাচ্ছি না। আর এই সাইডটাতে দেখো কত ফুল হয়েছে শিমের। আর এই দেখো এই বেডটার মধ্যে আমি কিন্তু সাদা মূলোর বীজ ছড়িয়েছিলাম, আর সেই বীজ থেকে দেখো কত সুন্দর চারা বেরিয়েছে, একটাও বীজ মনে হচ্ছে মিস যায়নি। আর এই বেডটা কিন্তু আমি একদম হালকাভাবে তৈরি করেছিলাম সবজির খোসা আর গাছের পাতা দিয়ে। আর এই দেখো এই গ্রো ব্যাগটার মধ্যেও কত সুন্দর মূলোর শাক হয়েছে, এটাও কিন্তু সাদা মূলো। আর দেখো কত ছোট জায়গার মধ্যে আমি বসিয়েছি। এটা কিন্তু একটা চালের বস্তা ছিল, আর ওপরের দিকটা আমি ওই ক্যারেটের সাইডে দিয়ে দিয়েছিলাম, আর নিচের দিকটা ছিল, ভাবলাম এটাকে আর নষ্ট করে লাভ নেই, এর মধ্যেই বীজ বসিয়ে দিয়েছিলাম, আর তাতেই দেখো কত সুন্দর শাক হয়েছে। আমরা কিন্তু এরকম ছোট জায়গায় শাকের জন্য কিন্তু রেডি করতে পারি, খুব ভালো কিন্তু হয়। আর আজ এই পর্যন্ত, টাটা।